নবীজি বাড়িতে আসলেন, আসিয়া দেখে হযরতে খাদিজাতুল কুবরা মনটা মলিন হয়ে কিতাবে আসরে মনটা মলিন নিয়ে খাদিজা বসে আছে। খাদিজা চোখের পানি পর পর হয়ে আছে। নবীজি বলো, খাদিজা রে, তোর মনটা আজকে এত মলিন কেন? কেন তুমি এত মন ভারী হয়ে বসে আছো? খাদিজা দুই চোখের পানি জর্জর করে সারে দিল। নবী গো, আমি খাদিজা আর দুনিয়ায় থাকবো না। ওগো নবী, আমি তোমার অপেক্ষা হয়ে আছি। আমি তোমার মোহব্বত স্ত্রী তৈরি হই গো নবী। ওগো নবী, আমি তোমার তিনটা কথা বলতে চাই। আমি খাদিজা যদি মারা যাই গো, আপনি আমার কাফনের কাফন কিনবেন না। নবী বলছি, কাফনের কাফন কেন কিনবো না? ওগো নবী, তোমার শরীরের পোশাক দিয়ে আমার যদি কাফন বানিয়ে দেয়, আমার খাদিজার কবরে আর ভয় থাকবে না। খাদিজা কাঁদছে, নবী গো, আমি খাদিজা এত কবরে ভয় করি গো নবী। আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে, আপনি কিন্তু যাবেন না। ওগো নবী, 3 নম্বর প্রশ্ন হলো, আমি মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। ওগো নবী, আপনি জবাব দিবেন, ওই কবরে গেলে আমি খাদিজা মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। নবীজি রে, খাদিজাতুল কুবরা ওই দিন নিজ হাত দিয়া চোখের পানি পর্যন্ত মুছে দিছিল। কিতাব খুলি দেখবেন রে, নবীজি খাদিজা চোখের পানি দেখি নবীজি নিজে কাঁদছিলেন। খাদিজা রে, খাদিজা তুমি এত কষ্ট মনে করো কেন? খাদিজা, তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো, খাদিজা তুমি কাঁদো না। খাদিজা, কাপড় যদি না থাকে রে খাদিজা, খাদিজা কথা দিলাম রে, আমার শরীরের কাপড় যদি শোধ হয়ে যায়, আমি গাল সামলা দিয়েও হলো তোর কাফনের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। বাবা, কি মোহাব্বতের বিবি ছিল, কি ভালোবাসার বিবি ছিল। কন্ত বাবা, বর্তমান সমাজে এই রকম স্ত্রী কি সমাজে মেলে বাবা? স্বামী মারা গেছে বাবা রে, নিজের চোখে দেখছিলাম। স্বামী মারা গেছে, মই গেছ বলেন মামি মরণটা মাফ করি দাও। বাবা হবার নয়, মই গেছো স্বয়ং। কে 2 বিঘা জমিন 5 জন বুদ্ধি করে দিয়ে যাও। আল্লাহ কয় চিড়ে। তাহলে মিল কেমন ছিল বাবা? খেলা স্যার, তাহলে মিল কেমন ছিল? মোর 2টে বেটা মোক পোষে না বসে, 2 বিঘা সম্পত্তি 5 জনে একটা এগ্রিমেন্ট করে দাও, তারপরে আমি মাপ দিন জানাজার দেব। তাহলে দেখা গেল তাহলে স্ত্রী স্বামী কীরকম মিল ছিল। আমি নিজে গেছিলাম, লাস্টে 5 জন আসি বললাম ভাই কথা, তখন কয় 5 জন কয় ঠিক আছে, কথা তো বড় কথা। 2 ভাইকে সামনে দাঁড় করালাম বাবার সামনে, তোর বাপের লাশ এটা কবরে যাবে, তোর মা একটা আর্জি করছে, মোক্কল হুজুর তোমার যেটাই করবেন সেটাই মানবো। তখন কয় ঠিক আছে, তোমার ওই পাশে যে 2 বিঘে দাগটা আছে আমরা দিয়ে দিলাম। তাহলে দেখা গেল স্বামীর কাছে সত্য নিয়ে তার জানাজারে ওসিয়ত করলো। তাহলে ভালোবাসা কেমন ছিলেন? খাদিজা চলে গেল, নবীজি নিজ হাত দিয়ে চোখের পানি মুছি মুছি দিচ্ছে। খাদিজা রে, ও খাদিজা, খাদিজা তুমি কান্দো কেন? আমি যখন হীরার গুহার মধ্যে ছিলাম, খাদিজা তুমি হীরার গুহার মধ্যে আমার খেতে রুটি পানি নিয়ে খাবার নিয়ে গেছিল। আমি বহুদিন পর একদিন তোমার হাতের মধ্যে দেখছেন শাল কেন দিয়েছে? খাদিজা তো হাতে শাল কেন নাই? কি হয়েছে এখানে শাল নাই কেন? ওদিন তুমি বলছো নবী গো, আপনি যখন হীরার গুহার মধ্যে ছিলেন গো, আমি খাদিজা বাড়িতে থাকতে পারি না, গুহার মধ্যে উঠতে বড় কষ্ট হয়ে যায়। ওগো নবী, হাতের হ্যান্সা হেসা দিয়ে দিয়ে উঠছিলাম, তবু তোমার চেহারাটা দেখার জন্য। সুবহানাল্লাহ।
বাবানেরা বিশ্বনবী খাদিজার কবর যখন যেদিন হয়ে যায়, ওই সাহাবের বাড়ি মুখী হয়ে যায়, কেউ আর থাকে না গো। আমার নবী খাদিজার কবর থাকি যায় না। হায়রে আবু বকর মনকে ডেকে ডেকে বলে, ভাই রে আমরা সবাই চলে আসলাম, বিশ্বনবী কেন এখনো আসে না? এখন তো চলে আল্লাহ বলে দিছে, জিবরাইল যা যা রে, আমার নবী হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশে থাকবেন অতক্ষণ মুনকির নকির যাবে না, মুনকির নকির ফেরেশতা পর্যন্ত যাবে না। যুরগুম সুবহানাল্লাহ। কত বাবা, আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবকে যে বল, যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজার পাশের কবরে থাকবে অতক্ষণ পর্যন্ত মুনকির নকির ছাড়বে না। জিবরাইল আমার নবীকে বলি দে, নবীর এই ভালোবাসা খাদিজার ভিতরে থাকার জন্য, খাদিজা নবীর মধ্যে এই ভালোবাসা থাকার জন্য, জিবরাইল দে আমি মুনকির নকির সওয়াবটা আমি খাদিজার কাছ থেকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার মতো মানুষ যদি কবরে যায়, ওখানে যদি ফেরেশতা ফুরুস করে কবরের মধ্যে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এদিকে আমি প্রেসিডেন্ট ছিলাম, শুনবে কবর মান নাবিয়ুকা, না আমার বাপ প্রেসিডেন্ট ছিল, শুনবে না? শুনবে না। মা বলে না, আমার শুনে রেখো মা, তুমি কেন বুঝলি না রে মা? মারে জান্নাত যদি যেতে চান মা, আল্লাহ রাসূল বললো মা কি শোনো, আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসানা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বললো হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দা পশিদায় চলে, নবী বললো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে, নবী বলো ফাকাদে কোনো মানায় আবু আবির জান্নাতির সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না জান্নাত যদি যেতে চান মা, তোমার এই 4টে কাম করতে হবে রে মা। 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর মা রোজা করতে হবে, 3 নম্বর মা পর্দা করাটা ফরজ হয়েছে, মা নফল মানোয়া সুন্নত না, নামাজ যেমন তোদের জন্য ফরজ, পর্দা করাটা অতটুকু ফরজ। মা 4 নম্বর নবী বলওয়া তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকায়া স্বামীর মোহাব্বত করবেন, স্বামীর দিকে মুস্কি হাসি দিবেন। নবী বলওয়া জাউজুহা আনাহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে তোমার কথায় রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলো দেখা আল্লাহ জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কন্ত বাবা কোনোদিন হাসে, মিষ্টি আও করে, তোমার তীব্রতা করে, কি আহার করে বাবা, কি মেজাজ দেখায়। স্বামী যদি কালে ভালে বাড়ি যায় তোমার নাই বাবা, ইস স্বামী হট মেজাজ দেখিয়ে পানি যাবার সাহস না পায়, মনটাকে মুঝে পানি ডুবি খান, ঠিক না? ঠিক। মা বলে না আমারা কেন মা তুই বুঝিস না মা, মা রে জান্নাত যদি যেতে চাস মা, হযরতে ফাতেমার মতো নারী হয়ে যা। হযরতে ফাতেমা হঠাৎ করে 2 ছেলেকে ডাকে আনে সামনে বসাইলেন, হাসান হোসেনকে সামনে বসাইয়া গল্প করতে করতে আদর করে যত্ন করে দোনো ভাই বলে মা আজকে আমার দোনো ভাইকে এত আদর করিস কে মা? কইছে বাবা রে তোমার নানাজি যাবা 6 মাস হল কবরে, আমিও যদি আজকে কবরে যাই কালকে তোমাকে আদর করবে বাবা। আজকে আমি তোর মা হইয়া জন্মের আদরটা জানাই। দোনো ভাইকে হযরত ফাতেমা আস্তে করে নিয়ে যে বসেয়া 2 ভাইকে পানি দিয়ে গোসল করা শুরু করে দিলেন। হাসান হোসেন বলে মা
আজকে দোনো ভাইকে কেন মা তুমি গোসল করে দাও? এত মিষ্টি মিষ্টি কেন কথা বলো মা? তুমি কোনোদিন তো এইভাবে এমন করে আদর করো নাই। ফাতেমা বলছে বেটা রে সোনা, আমি তো চলে যাব কবরে, তোর নানাজি আমাকে স্বপ্নে সব বলে দিয়েছে। বেটা আজকে যদি কবরে চলে যায়, কালকে তোমাকে গোসল করে দেবে, কালকে তোমাকে এমন করে কি আদর করবে রে মালিক। তোমরা আমার দুইটা পুতুল, তোমরা দুইটাই মালিক। আমার আব্বা কবরে চলে গেছে বিশ্ব নবী, আমিও ফাতেমা দুনিয়ায় থাকতে পারতাই না। হাসান হোসেনকে গোসল দেয় ফাতেমা। এই সময় দুনো ভাই কান্দি উলট হয়ে যায়। হযরত আলী কোথায় থাকিবা বাড়িতে আসিলেন, আসার সাথে দুই ভাই দৌড়ি দেয়া আলীকে পাঞ্জা করে ধরলেন। আব্বাজান, আমার মা কেন আজকে জন্মের গোসল আমাকে করে দিলেন? আমার মা বলে আমাকে জন্মের বিদায় আদর করলেন। হযরত আলী বাড়ির কাছে দেয়া ঘরে ডাক মারলেন, ফাতেমা রে ও ফাতেমা, আমার ছেলে দুইটা মালিক দুইটা কি বলছো? দোনো ভাইয়ের চোখের পানি কেন বন্ধ হয় না? হযরত ফাতেমা বলছেন স্বামী গো, আমি কি বললাম জানেন না? আমি ফাতেমা দুনিয়া থেকে চলিয়া যাব, সময় হয়ে গেছে গো স্বামী। ও গো স্বামী, আমি আজকে যদি কবরের মধ্যে চলিয়ে যাই গো স্বামী, আপনি আমার স্বামী হন, আমি ফাতেমা, আমাকে দিনের মধ্যে জানাজা দিবেন না? আলী বলছে কেন দেব না? ও স্বামী গো, আমি ফাতেমা এত পর্দায় পুষিতে ছিলাম, এত হাসানা ছিলাম। এই মক্কার মদিনার কত বিদিন বেঈমান কাফেররা আমার চেহারা দেখার জন্য কম চেষ্টা করে নাই। আমার চেহারা কোনো মানুষ বিগণ পুরুষ দেখতে পারে নাই। স্বামী গো, আমি ফাতেমা যদি কবরে যাই, আমার জানাজার যদি দিনের মধ্যে দাও, কত বেঈমান বিদিন নাসারারা আমার জানাজারে মুসলমানের ভেসে নিয়ে আমার জানাজারা যদি কাতার হয়ে যায়, আমাকে যদি চেহারাটাও দেখতেও না পারে, আমার লম্বা চওড়াটাও যদি একটু দেখি খারাপ কল্পনা করে ফেলায়, ফাতেমার ইজ্জত, ফাতেমার পর্দার মূল্য আল্লাহ দিবে না। কত বড় কথা বলে গেছে। আজকে আমরা মহিলারা, আমার চেহারা তো দূরের কথা, আল্লাহ ইস এত সুন্দর কাপড়, এই 12 থেকে 13 হাত কাপড় খান কোন জায়গায় রাখলাম মা বলে না? নিজের চেহারাটা ইস আল্লাহ। স্বামী ছাড়া কত মহিলা আছে বাবা, দেখবেন বাজার ঘাটে গেলে চিনতে পারবেন না একটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না আমি ঠিক? মা এই চেহারা কেন, সৌন্দর্য কেন দেখনেওয়ালা তোমার স্বামী। তোমার স্বামীর কাছে তুমি কোনোদিন সাজো না, কোনোদিন তুমি যত্ন হও না, সৌন্দর্য হও না, আদর্শ কোনো ধরনের আতর গোলাপ লাগাও না। আর যখন তুমি বাহিরে সফরে যাও, মার্কেটে বাজারে যাও, বন্ধন অফিসে যাও, সেলফেল গ্রুপে যাও, ইস তখন মায়ের গাছ শ্যান শুনলে মতাকা রাস্তাতেই পড়ি যান। এরকম ঠিক না আমি ঠিক? তোমার জায়গা নাই বাবা। বা বলে না কত স্বামী কত রকমের স্যান আনি দেয়, কত ফেরান লাভলি মিউজিক পেটা ডুরিং ফলোয়া পাউটিয়ার, দেখবেন স্বামী কোনদিন স্যান পায় না, পায় ওই অফিসে যাবে ওয়াজ করি বাড়ি গেছ, বাড়ি থেকে বেরিয়ে দেখো একটা মহিলা গ্রুপ, ইপাকে একদল ইপা একদল, মুইও তো সামনে মারলুম ডিস বেড়ে, সবাই চটকে হুতুকে ডিস বেড়ে মারিলে। কারণটা কি? মুখম ভাবি করে জান গো সকালে তোমার বিদুয়ের মানুষ, ভাই মারা যাওয়ার 12 বছর হল, এমন করি সাজেন, ভাই থাকা তো এমন তো সাজন কোনো দিন দেখো নাই। তোমার আলে মানুষ সেই খারাপ জানে, বিয়ের দিকে আমার শখ নাই, সে উল্টে ঠেলা মহে দেয় না ভাবি, ওটা কথা কম নাই। আল্লাহ রসুল হাদিস শরীফে বলছে, ফাতেমাকে ডেকে ডেকে বিয়ের রাতে এই কথাটা বলে গেছে। কেতাব খুলে দেখবেন, মা আমার আলী যখন বাড়িতে আসবে, মা আমার আলী যা আনি দেবে সুগন্ধি বস্তু, কেতাবে আছে মা তাই তুমি ব্যবহার করবা, আলীর কাছে থাকবা। আলী যদি তোমার সুগন্ধি, তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়, আমি রসুল্লাহ স্বয়ং খুশি হয়ে যাবো। সহিহ হাদিস। আজকে নিজে আমি, আমার স্বামী আমার চেহারা এই সৌন্দর্য দেখতে পারল না, যা আমার স্বামী কষ্ট করে আনি দিল, দেখলো আমার বন্ধন অফিসের স্যার, দেখলো আমার মার্কেটের মানুষ, দেখলো আমার শহরের মানুষ,
ঠিক না ঠিক? একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্তি ওটপালি ঠোঁটপালি আরো কত পালিশ রাস্তা দিয়ে যায়। হাতে তো আমেরিকার হাত নি, কাছে তো অস্ট্রেলিয়ার কাশ।